প্রত্যেক বছর গরম আসলে তোমাদেরও কি গলায়, ঘাড়ে, পিঠে, হাতে এবং শরীরের নানা অংশে ঘামাচি বা লাল লাল র্যাশের কারণে চিরবিরানি হয়? তাহলে আর কোনো পাউডার বা লোশন নয়, শুধুমাত্র এই জিনিসটি লাগাও। দেখবে কয়েকদিন লাগালে ঘামাচি বা র্যাশের কারণে হওয়া চিরবিরানির হাত থেকে খুব সহজে মুক্তি পাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছে। তোমাদের সাথে রয়েছে আমি পায়েল। আজকে তোমাদের সাথে আলোচনা করবো খুব সাধারণ একটা সমস্যা নিয়ে, যেই সমস্যার মুখোমুখি বাচ্চা থেকে বড় আমাদের সবাইকে মুখোমুখি হতে হয়। আর সমস্যাটা হলো লাল লাল ঘামাচি বা পুরোপুরি র্যাশ, যার কারণে সারা শরীরে চিরবিরানি হয়, অসুস্থ চুলকানি হয়। আর তার জন্য বাজারে নানা রকম পাউডার, লোশন, সাবান আরও কত রকম প্রোডাক্ট বিক্রি করা হয়, কিন্তু তার কোনোটা নিতেই কোনো সমস্যার সমাধান হয় না। তার জন্য আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি তোমাদের সমস্যার সমাধান নিয়ে। আর তাই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে ভুলো না কিন্তু। চলো শুরু করি। আর হ্যাঁ, তার আগে জেনে নিই ঘামাচি কেন হয়। চলো। আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরে অসংখ্য পরিমাণে লোমকূপ থাকে। এই লোমকূপগুলো যখন অতিরিক্ত ঘামের কারণে বন্ধ হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টি হয় ঘামাচি। অনেকেই ঘামাচি থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম পাউডার বা লোশন ইউজ করে। এর ফলে কী হয়, লোমকূপগুলো আরও বেশি পরিমাণে বন্ধ হয়ে যায়, তার ফলে আরও প্রচুর পরিমাণে ঘামাচির সৃষ্টি হয়। আর তার জন্য আজকের পর থেকে কোনো পয়সা খরচ করে কোনো পাউডার বা লোশন নয়। আজকাল প্রায় সব বাড়িতেই ফ্রিজ থাকে, আর যাদের বাড়িতে ফ্রিজ আছে ঠিক তাদের জন্যই উপায়টি। সেটি হলো 2 টুকরো আইস নেবে। আইস নিয়ে মুখে, হাতে, গলায় বা শরীরে যে অংশে ঘামাচি আছে ঠিক সেই অংশে বরফ থেকে ঠিক আলতোভাবে এভাবে ডলবে। ঠিক এইভাবে দিনে 2 বার কন্টিনিউ 1 সপ্তাহ বরফ ইউজ করতে থাকো। দেখবে খুব সহজে ঘামাচির হাত থেকে মুক্তি পাবে, এমনকি পরবর্তীতে ঘামাচি হওয়ার চান্স খুবই কম থাকবে। দ্বিতীয়ত, যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কি করবে? কারণ সবার তো ফ্রিজ না সামর্থ্য হয় না। যাদের ফ্রিজ নেই তারাই বা কী করবে? তার জন্য এই উপায়টি, সেটি হলো রাস্তার আশেপাশে প্রায় সব জায়গাতেই নিম গাছ দেখতে পাওয়া যায়, আর প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকে। সেই জন্য কী করবে, কয়েকটা তুলসী পাতা আর নিম পাতা ছেঁচে সেটাকে রস করবে। রস করে এমন একটা স্প্রে বোতলে ভরবে। ভরে নিয়ে এরকম দিনে 2 বার করে ঠিক আছে মুখে বা ঘামাচি যে শরীরে যে অংশে ঘামাচি আছে সেই অংশে স্প্রে করবে। ঠিক দিনে 2 বার করে এরকম করে কন্টিনিউ করে যাও, দেখবে কয়েকদিনের মধ্যে ঘামাচি হাত থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবে। আর যারা বাড়ির বাইরে কাজ করো, চাকরি করো বা ঘরে থাকো না, বা নানা রকম কারণে সময় অভাবে এই সমস্ত ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করতে পারো না, তাদের জন্য এই উপায়। বাজারে নানা রকম আয়ুর্বেদিক কোম্পানির নিম তুলসী ড্রপ পাওয়া যায়। তোমার সেই নিম তুলসী ড্রপটাকে কিনে এনে হাতের মধ্যে আলতো করে কয়েক ফোঁটা তুলসী ড্রপ নিয়ে হাতে আলতো করে জমি সারা মুখে বা শরীরে যে অংশে ঘামাচি আছে যে অংশে প্রয়োগ করো। এরকম করে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে ঘুমাতে যাও, দেখবে কয়েকদিন পরে তোমাদের শরীরের যে ঘামাচির সমস্যা ছিল সেটা একদম খুব সহজে মুক্তি পেয়ে যাবে। আমি তো সময়ের অভাবে ঘরোয়া পদ্ধতিগুলো ফলো করতে পারি না, সেই জন্য আমিও ঠিক এই নিম তুলসী ড্রপটা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করে ঘুমাই। এর ফলে কী হয়েছে, আমারও মুখে খুব ঘামাচির সমস্যা ছিল, সেই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়েছি। এমনকি ঘামাচি হওয়ার চান্সও খুব কম, এখন ঘামাচি সেরকম হয় না বললেই চলে। আজকে থেকে এই উপায়গুলোকে তোমাদের প্রত্যেক দিনকার রুটিন বানিয়ে নাও, আর খুব সহজে ঘামাচি বা লাল লাল রেশে হাত থেকে মুক্তি পাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও, আর যদি খারাপ লেগে থাকে তাতেও কমেন্ট করে জানিও। যেহেতু আমার এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, যদি আমার ভিডিওটি খারাপ লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো, একটু মানিয়ে নাও। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর। ধন্যবাদ। তোমরা খুব 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 ভালো থেকো। টাটা।